সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচিতে এখানে মোট ৬ টি পদে ১১০ জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতা কি থাকতে হবে তা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে এবং এই ভিডিও শেষে বলে দেওয়া হবে এখানে আবেদন ফি কত এবং আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কোন দিন এভরিথিং। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি বিআরটিবির আওতাধীন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলার পরিচালিত উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিআইপি বিআরডিডি ফরিদপুর এর অধীনে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্তে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এটা এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের সংখ্যা এখানে ১ জন। যেখানে আমরা ১ নাম্বারে দেখতে পাচ্ছি হিসাব সহকারী যে চাকরিতে বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত এবং এই চাকরির ১৩ গ্রেডে দেওয়া হবে। এখানে সর্বমোট নিয়োগ দিবে ৫ জন। এখানে আমরা শিক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ১ নাম্বারে দেখতে পাচ্ছি ২ টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমমানের জিপিএ ভালো হতে হবে। এছাড়াও কম্পিউটার এমএস ওয়ার্ড, এক্সেল, উইন্ডোজ ইত্যাদি প্রোগ্রাম জ্ঞান সম্পন্ন হতে হবে। এখানে কোনো অভিজ্ঞতার কথা আর বলে দেওয়া হয় নাই। এখানে শুধু যোগ্যতাটা বলে দেওয়া হয়েছে। এরপরে ২ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে মাঠ সংগঠক, যেখানে বেতন স্কেল রাখা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত এবং বেতন এই চাকরিটি দেওয়া হবে ১৪ গ্রেডে। এখানে সর্বোচ্চ নিয়োগ দিবে ৮৫ জন। এখানে অন্যান্য কিছু অভিজ্ঞতা লাগবে না। শুধু আপনাকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তো এরপরে আমরা ৩ নাম্বারে দেখতে পাচ্ছি নিম্নমান সহকারে কাম মুদ্রাক্ষরিক এলডিএ কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট সিসিএ যে চাকরিটি দেওয়া হবে ১৬ গ্রেডে এবং এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত এবং এখানে নিয়োগ দিবে ৭ জন। এখানে অভিজ্ঞতা রাখা হয়েছে এইচএসসি পাস কম্পিউটার এমএস ওয়ার্ড, এক্সেল, উইন্ডোজ ইত্যাদি প্রোগ্রামে জ্ঞান সম্পন্ন হতে হবে। এছাড়াও ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতিসহ এসএসসি পাস হতে হবে। তো এরপরে আমরা ৪ নাম্বারে দেখতে পাচ্ছি যে গাড়ি চালক যে চাকরি দেওয়া হবে ১৫ গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে ৯,৭০০ থেকে ৩৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে ২ জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রাখা হয়েছে বৈধ লাইসেন্স সহ ৮ম শ্রেণী পাস হতে হবে। এরপরে আমরা ৫ নাম্বারে দেখতে পাচ্ছি অফিস সহায়ক, ক্যাশ গার্ড, নাইট গার্ড যে চাকরিটি দেওয়া হবে ২০ গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে এখানে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত এবং এখানে নিয়োগ দিবে ১০ জন। শিক্ষাগত যোগ্যতা এখানে ৮ম শ্রেণী পাস হতে হবে। এরপরে আমরা ৬ নাম্বারে সর্বশেষে দেখতে পাচ্ছি ক্লিনার যে চাকরিটি দেওয়া হবে ২০ গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। আর এখানে নিয়োগ দিবে ১ জন এবং শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ৮ম শ্রেণী পাস। তো এখন দেখে আসি যে আবেদন ও সত্য নিয়মাবলী কিভাবে আপনি এখানে পূরণ করবেন। তো সামনে আমরা ৪ নাম্বারে দেখতে পাচ্ছি আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে প্রার্থীর নাম, প্রার্থীর পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জাতীয় পরিচয় নম্বর এবং স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স ৩০/৪/২০২৬ তারিখ খ্রিস্টাব্দে হতে শিক্ষা ও যোগ্যতা, স্থায়ী এই যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে সেটা সংযুক্ত করতে হবে। এমআইএসএস, পেড ওয়ার্ড, ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিআইপি সদর দপ্তর ফরিদপুর বরাবর আবেদন করতে এখানে বলা হয়েছে। যে চাকরির আবেদন সম্পূর্ণ অফলাইনে করা হবে। মানে আবেদন করে সেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারেন। তো এখানে ৫ নাম্বার আমরা দেখতে পাচ্ছি আবেদন পত্রের সাথে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্রের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে। এরপরে ইউনিয়ন পরিষদের, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি লাগবে এবং জন্ম সনদের অনলাইন কপি। এরপরে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ ঠিকানা সম্বলিত ৳১০ ডাকটিকিট সমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রই ফেরতযোগ্য নয়। ত্রুটিপূর্ণ অসম্পন্ন হলে সেটি আবেদনটি সরাসরি বাতিল বলে ঘোষণা করা হবে। এরপর আমরা ৬ নাম্বারে যাচ্ছি খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে তা বাতিল বলে গণ্য করা হবে। এবং ৮ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে হাইলাইট করা পয়েন্ট সেটা হচ্ছে ৩০/৪/২০০৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর এবং সর্বনিম্ন ১৮ বছরের মধ্যে হতে হবে এই চাকরি যদি আপনি করতে চান। এবং পে প্রোটেকশন পূর্ব চাকরির সংরক্ষণ প্রাপ্য বলে যারা এর আগেতে এখানে আবেদন করেছিলেন এবং চাকরি করেছিলেন যেখানে এফিডেভিট গ্রহণযোগ্যতা হবে না। তারপরে এখানে আমরা ৯ নাম্বারে দেখতে পাচ্ছি আবেদনপত্রের নির্বাচক পরিচালক পিআইবি বিআরডিবি শিরোনামে অগ্রণী ব্যাংক পিএলসি জেলা পরিষদের শাখা ফরিদপুর এর অনুকূলে আপনাকে গাড়ি চালক যদি হতে চান গাড়ি চালক এখানে ১ থেকে ৪ পদের জন্য
৳১০০ এবং অফিস সহায়ক ও ক্যাশ নাইট গার্ডের জন্য এখানে ৫-৬ পদের জন্য ৳৫০ হারে এখানে পে ওয়ার্ড ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সংযুক্ত করতে হবে। ওই যেটি আপনাদের ১ম এ বললাম যে বোর্ড অফিস বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে এগুলো আপনি সংযুক্ত করতে পারবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছি যে ১৬ পর্যন্ত এখানে কি করবেন না করবেন এগুলো সব উল্লেখ করা আছে এবং ১৬ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আগ্রহী প্রার্থীগণ উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ২৪/৫/২০২৬ তারিখে মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র সরাসরি ডাক ও কুরিয়ার যোগে নির্বাহী পরিচালক, উৎপাদন কর্মসংস্থান, পিআইবি, বিআরডি, এলজি ভবন, তিতুলা জেলা পরিষদ, কমলাপুর ফুটবল বরাবর আবেদন পৌঁছাতে পারবেন। এখানে হাইলাইট করে বলে দেওয়া আছে যে অফিস চলাকালীন সময়ে কেবল সরকারি ডাক কুরিয়ার যোগে সরকারি যেখানে পোস্ট অফিস বা ডাক কুরিয়ার যোগে এটি আবেদন করতে পারেন। তো এখানে ওয়েবসাইটও দেওয়া আছে। এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি এই চাকরির এভরিথিং আরো বেশি করে জানে নিতে পারেন। তো এই চাকরির নির্দেশিত যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই YouTube ভিডিওর পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং সেখানে এই ভিডিও পিন কমেন্টে এই নোটিশটি দেওয়া থাকবে। সেখান থেকে আপনি বিস্তারিত পড়তে পারেন। এছাড়াও আপনার যদি কোনোখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিও নিয়ে।